ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যা ও ভূমিধসের ফলে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০৩-এ। সুমাত্রা ও আচেহের বিভিন্ন অঞ্চলে জীবন এখনও বিপর্যস্ত। স্থানীয় এক বাসিন্দা জানান, ঘটনাটা ঘটেছিল ভোর ৪টার দিকে। আমার স্ত্রী সকাল ৬টায় বলল, পানি বাড়ির পেছন পর্যন্ত পৌঁছে গেছে। পরে উপরের বাড়ি ভেঙে পড়ে। তখনই আমরা সব জিনিসপত্র সরানোর চেষ্টা করি। স্থানীয়রা বলছেন, নিজেদের সম্পদ দিয়ে তারা আর নিজে উদ্ধার ও পুনর্বাসন কার্যক্রম চালাতে পারছেন না। আরেকজন স্থানীয় জানান, আমার মা তার বাড়ি ফিরে পেতে চান, কিন্তু এখন আর সেটা সম্ভব নয়। আমরা সাহায্য চাই যাতে আবার বাড়িতে ফিরতে পারি। উত্তর ও পশ্চিম সুমাত্রায় অব্যাহত ভারী বর্ষণের পর সোলোক রিজেন্সি প্রশাসন ১৪ দিনের আবহাওয়ার জরুরি অবস্থা ঘোষণা করেছে। উদ্ধার ও পুনর্বাসন কার্যক্রম দ্রুত করার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আচেহ প্রদেশে প্রায় ৩৩,৮১৭টি পরিবার বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, অক্টোবর থেকে মার্চ পর্যন্ত এই ধরনের মৌসুমি বৃষ্টিপাতে নিয়মিতভাবে বন্যা ও ভূমিধস ঘটে। ইন্দোনেশিয়ায় সুমাত্রা ও আচেহে ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে। বন্যা পরিস্থিতি মোকাবেলায় আন্তর্জাতিক সাহায্যের জন্য আবেদন জানানো হয়েছে। ডেস্ক রিপোর্ট, ঢাকা টুডে।